কি ভাবছো কোথায় যাচ্ছি? আমাদের যে ঘরেই মন বসে না, খালি মনে হয় পালিয়ে যাই। তো এই পালাই পালাই মন নিয়ে আমরা দুজনে আবারও না ট্রেনে আর কলকাতায় যাইনি, ওই ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে আবারও লাইন দিয়ে টিকিট কেটে তারপরে আবার ঘুরতে যাবো। বাবা অত খাটতে কে করে? বাড়িতে ঘরে বসেই ঝটপট টিকিট কেটে ফেললাম রেড বাস থেকে। না না, এটা কিন্তু কোনো প্রমোশন শুট নয়, সামান্য কিছু ডিসকাউন্টের সাথে টিকিটটা কেটে ফেললাম। আর সাথে সাথে চলে এলো ফোনের মধ্যে একটা টিম করে একটা SMS কি না আমাদের সিট বুকিং। আমাদের বাসটা ছিল রুবি পরিবহনের, আর দুটো সিটই ছিল স্লিপার কোচের। আর স্লিপার কোচের সিট মানে একটা ভালোই এক্সাইটিং ব্যাপার, কারণ এই বাসে আমি প্রথমবার জার্নি করছি। এই বাসগুলোর কিন্তু বেশ ভালোই সুবিধা আছে। এই যেমন আমরা ঘরে বসে দেখতে পাচ্ছিলাম বাস এখন কোন জায়গায় কোন সিগনালে রয়েছে বা কোন জায়গায় রয়েছে এবং কোথা দিয়ে আসছে। আর তেমনই বাস ছাড়া মাত্রই বাসের কন্ডাক্টর ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এখানে লোকেশনে আসতে কতটা সময় লাগবে। আচ্ছা তোমাদের মেসেজ জেনেই গেছো আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, এই নর্থ বেঙ্গল যাওয়ার বাসগুলো মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তো যখন বারাসাত ভাড়া হয়ে যাবে তাহলে আর কি কষ্ট করে বলো। তো বাস আসা মাত্রই, বাস কাছাকাছি আসা মাত্রই আমরাও বাসে চেপে পড়লাম। আর বাসের কন্ডাক্টরও খুব ভালোভাবে হেল্পফুলি ব্যাপারটা বলে দিয়েছিলেন যে আমরা কখন আর কোন সময় ওই লোকেশনে গিয়ে দাঁড়াবো। বাসে উঠে পড়া মাত্র পেয়ে গেছিলাম দুটো স্ন্যাক্সের প্যাকেট আর দুটো 1 লিটারের জলের বোতল। স্ন্যাক্সের প্যাকেটটা ছিল জাজবেগে, আর তার মধ্যে ছিল বেশ টেস্টি আর মশলাদার স্ন্যাক্স। আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা ছিল ফুললি স্লিপার, তো সেই জন্য এখানে একদম ক্লিন আপ করা বেড ছিল, আর ছিল পিলো, আর সাথে ছিল ব্ল্যাঙ্কেট, আর যেগুলো প্রত্যেকটাই ছিল নিট অ্যান্ড ক্লিন। আর সাথে এখন মাঝে দেওয়া ছিল বেশ পর্দা দেওয়া, যদি কোনো আননোন পার্সনও হয়ে থাকে তাহলে ওই পর্দা টেনে শোয়া যাবে। এছাড়াও ছিল পুরোটাই কভার করার জন্য একটা ভালো মতন পর্দা। আর দেখো খুব ভালো রকমের চার্জার পয়েন্টও ছিল, মোবাইল হ্যাঙ্গিং করারও স্পেস ছিল। ছোটখাটো ব্যাগগুলো যেগুলো ছিল সেগুলো আমরা আমাদের কাছে রাখতে পেরেছিলাম, আর বড় লাগেজ ওনারা রেখে। ক্যাবিনেটটা যেহেতু ডাবল বেডে ছিল তাই এসি পয়েন্টও ছিল প্রায় দুটো, একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে। জার্নি শুরু হয়ে গেছে, তো আপাতত শহর ছাড়লাম।